একটা দেশের ক্রিকেট টিমের যদি অধিনায়ক হইতে হয় তাহলে একটা মানুষের তিনটা গুণের দরকার। একটা হচ্ছে সে ক্রিকেটার হিসেবে ভালো হতে হবে, তার খেলার দক্ষতা ভালো থাকতে হবে। 2 নম্বর হচ্ছে তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকতে হবে। এখন আমাদের দেশে যে নাজমুল হোসেন শান্ত আছে না, সেই মানুষটার এই 2টা গুণের একটা গুণ নাই। 3 নম্বর গুণ যেটা, সেটা হচ্ছে লজ্জা। লজ্জা জিনিসটা তো তার মাঝে নাই বললেই চলে। যদি লজ্জা জিনিসটা থাকতো তাহলে 5 দিনের টেস্ট যখন 2 দিন খেলে তারা হেরে যায়, 2 দিন খেলে যখন হেরে যায়, তার প্রেস কনফারেন্সে এই ছেলেটা তার নিজের দায়িত্ব থেকে সরে যেত। তার যদি আমরা সমীকরণগুলো দেখি, বলতে হবে তার লজ্জা বলতে কোনো শব্দ নাই। তার যদি লজ্জা থাকতো সে ক্রিকেট খেলা থেকে অপশন নিয়ে নিত সারা জীবনের জন্য। এত নির্লজ্জ মানুষ কেমনে হয় ভাই? বাংলাদেশের এই ক্রিকেটের দিকে তাকাইলে যেমন দেখছি আমরা ফুটবলের সালাউদ্দিন, ক্রিকেটের পাপন, আর এই তো পাপনের নিযুক্ত, এই কারণে এত নির্লজ্জ হওয়া লাগে। ভাই দয়া করে তুই আমাদের ক্রিকেট বোর্ডটা থেকে সইলা যা ভাই, আমাদেরকে একটু মুক্তি দে। তুই যে এত নির্লজ্জ হইবি এটা জানলে আমরা আসলে তোকে যখন অধিনায়কত্ব দেখ তখনই আমরা তোর বিরুদ্ধে বিদ্রোহ করতাম। আমরা মুক্তি চাই রে ভাই, আমরা মুক্তি চাই। আমরা এই ক্রিকেটটাকেও সংস্কার করতে চাই। সংস্কার করতে হলে তোদের মতো কিছু নির্লজ্জদেরকে, যাদের লজ্জা বলতে কোনো শব্দ নাই, যোগ্যতা বলতে কোনো শব্দ নাই, যারা নেতৃত্ব গুণাবলী নেই, তাদেরকেও সরাইতে হবে। আর কত কমু যদি মানুষের নিজের ভিতরে একটু ঘৃণা থাকে যে মানুষ এত অপমান করতেছে, এত অপদস্থ করতেছে, আমাকে দেখতে পারতেছে না, আমি ক্রিকেট টিমের সে ক্যাপ্টেন হইয়া লর্ড হইয়া বইয়া রয়েছে, আমার পারফরমেন্স বলতে কোনো শব্দ নাই, পারফরমেন্সে বালাই নাই, সেই মানুষটা হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন। লজ্জা থাকা দরকার ভাই, লজ্জা থাকা দরকার।